বাপ্পুতে আসলে কক্সবাজার যায় নাই, অন্য কোথাও বেড়াইতে গেছে, বলছে যে ভাই আপনার জন্য সে পিস্তল কিনতে গেছে, এটা মিট হয়ে যান। কিন্তু এগুলো তো প্রমাণ নাই, কারণ মুখে মোবাইলে বললে হয়। আজ রোজ শুক্রবার সকাল 10:30 করা যায়, আইসা কেউ বললে সেটা তো ই করার দরকার নাই। এবং ওটা ওরা বিভিন্ন জনে, কালকেও বহুত মানুষ যে আমার ফোন দেওয়া হয়েছে মিট করার জন্য, আসলে এটা তো মিটের ব্যাপার না, এটা হলো আমার আপনার ছেলে সমাজের সব ছেলে নিরাপদে চলাচল করবো। আমার নাম মুকুল হোসেন করি। এর আগে আমার সাথে একটু ভেজালের জন্য সৈকত আমাকে জামগড়া থেকে ধরে নিয়ে আসছে, দোকান থেকে নিয়ে আসে ওর অফিসে নিয়ে আইসা আমার হাত বাঁধছে, পা বাঁধছে, চোখ বাঁধছে, বাইন দেয়া আমাকে বলছিল যে ওর ইয়াবা বিক্রি করতে হবে। আমি এটা না করছি, যে আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, কারণ আমি একটা চাকরি করি, দোকান করি, আমি ওই এলাকায় এগুলা করতে পারবো না। এর জন্য আমার হাত পাও বাইন দেয়া মারছে, আর প্রশাসনের ভয় দেখাইছে যে তোরে এত গিলা বাবা দেয়া আমি তোরে ধরাই দিমু, তুই যদি আমার কথায় রাজি না হস তোরে এত গিলা বাবা দেয়া ধরাই দিমু। তারপরে আমার মারার পরে আমার কাছে টাকা দাবি করছে, 20,000 টাকা দাবি করছে। ওইখান থেকে আমার আত্মীয় স্বজন যায় 10,000 টাকা দিয়ে আমার ছাড়াই নিয়ে আসছে। এটা তো আমার কোনো অপরাধ নাই। এটা ঈদের 5 দিন আগের ঘটনা, এই ঈদের 5 দিন আগে। আজ থেকে 1.5 মাস 2 মাস আগে আমার বাসা থেকে ডেকে নিয়ে গেছে, ডেকে নেওয়ার অফিসে, ঠিক আছে। সৈকত, মজিবর ছেলে সৈকত, সে আমাকে বলছে আমার বাবা বেচতে হবে। এতরি বাবা মানে 4-5 বাবা নেই আমার সামনে নিচে করে তোর বেচতে হবে। আমি বেশি নাই দেখে আমার উত্তম মাধ্যম মারছে, মায়ের আমার মেডিকেল ভর্তি করাইছে, ঠিক আছে। আমার মোবাইল টোবাইল সিম টিম সব ওর কাছে, মোবাইল মেমোরি সিম সব ওর কাছে। তারপরে আমি যখন মেডিকেল ভর্তি ছিলাম, আমার বাসায় খালি ছিল। আমার বাসায় যায় আমার মামলা করছি না, মামলা কাগজ মাগজ সব মানে যায় ওই আর কেরার বাহিনী নিয়ে যায়, সব আমার জিনিসপত্র নিয়ে গেছে। বাসায় কেউ ছিল না, নিয়ে আমার রুমের তালা আমার রুমে মারি থেকে গেছে। কিরকম সন্ত্রাস তাহলে বলেন, দিনে দুপুরে আমার রুমে কেউ ছিল না, বাসায় সবাই তো মেডিকেল ভর্তি ছিলাম আমি। সবাই যায় কারের বাহিনী নিয়ে যায় আমার রুমে সবকিছু নিয়ে, মানে তার সবকিছু নিচে আমার রুমে তালা মেরে গেছে, তালা মেরে চাবি নিয়ে গেছে। তারপর রুমি ভাই আছে আমার এলাকার নেতা, ঠিক আছে, সেই ফোন দিয়া তারপর বকে বকে চাবি নিয়ে আসছে, রুম খোলা দিচ্ছে। এখন মানে আমি মোবাইল আগে হুমকি দেয় আর কি, ঠিক আছে, মানে রেট মেট রেট দিয়ে আমাকে মারবো আর কি, আমি শেয়ার মেয়ার করে সবকিছু, ঠিক আছে। এখন হুমকি দেয় আমার আর কি, যে আমাকে মারবে। মানে থানায় মামলা করছে, টাকা দিয়ে থানায় তো মামলা করছে, এখন বিচার পাই নাই। মামলা নিয়ে আমার বাপটা মারা গেছে, আমার বাবা ধরে শুধু আমার অল্লিকে আমার বাপটা মারা গেছে। থানায় যে আছে এখন বিচার পাই নাই, বিচার এই যে কবিরা দেখেন, কিন্তু এখন আমি বিচারটা পাই নাই। এর লিগে আমার বাপটা মারা গেছে, মানে মামলাই করছে ডাইরেক্ট। হয় নাই তো টাকা দিয়ে ভাগাইছে, পুলিশ আসছিল, পুলিশের টাকা দিয়ে মানে পুলিশ আসছিল, সবাই জিজ্ঞাসা করছে, মানে জিজ্ঞাসা করার পরে বলছে যে স্বগতের কাছে, মানে সিকিউরিটি বাজার সিকিউরিটি বলছে যে স্বগতের কাছে এমন কোনো অস্ত্র নাই যে নাই, আর যে এমন কোনো অস্ত্র নাই, সব ধরনের অস্ত্রই আছে। রামদাও আছে, তারপর পিস্তল আছে, মানে সব দেখতেছে নি, আমরা সব দেখাই যেতেছে, রামদাও পিস্তল সবই আছে। আমি ওর কাছে দেখছি চাইনিজ ক্রল দেখছি, তারপরে হাতুর এমন ধরনের হাত আমার বাইরেও দিয়েছিলাম, দাগও আছে, আমার হাতুর বাইরে দাগও আছে। শুধু আমাকে নাই, আমার 3 বাইরে মারছে, মুকুল বাইরে মারছে, ঠিক আছে, শুধু আমাকে না, কিন্তু আমি তো মিথ্যা তাও না, আরো 3 জন মারছে। আর কথা জিজ্ঞেস করেন, আমার যখন মারে, ঠিক আছে, মানে যেদিন আমার রাত্রে 10টা বাজে মারে, ভাবছে আমি মরে গেছি গা, সে ভাবছে আমি মরে গেছে। আবুল কাকাও ছিল, সে আমার বাবার ফোনটা নিয়ে আসছে যে তোমার বলে মারা ফেলছে।